আমি আজকে এখানে 2 কেজির মতো খাসির মাংস নিয়েছি। আজকে খাসির মাংস রান্না করব। তো খাসির মাংসর সাথে কতগুলো পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু আমি দিয়ে দিলাম। দিয়ে এখন সরষা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে প্রথমত তেল দিয়ে দিয়েছি। দিয়ে হাতে ভালো করে মাখাইতেছি। ভালো করে হাতে মাখান শেষ। এখন খাসির মাংসগুলো দিয়ে দিতেছি। প্রথমত মরিচ মশলা হাতে মাখছি তেলের উপরে, এখন আবার মাখতেছি খাসির মাংসগুলো দিয়ে। খাসির মাংসগুলো দিয়ে ভালো করে হাতে মাখছি, হাতে একদম ভালো করে মাখছি, যে কোনো মাংস যে খালি না থাকে, মাংস ভিতরে ভিতরে যে মশলা ঢুকি যায় সেরকম করে হাতে মাখছি। তো আমার এখন হাতে মাখা হয়ে গেছে। এখন একটু করে পানি দিব, দিয়ে আমি চুলায় বসাই দিব। আমার হাতে মাখা শেষ। এখন হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম। হাত ধোয়া পানি দিয়ে আমার হাতে মাখা হয়ে গেছে। এখন চুলায় বসাই দিছি আস্তে আস্তে। ওয়াও, লম্বা বেগুন আমার অনেক পছন্দ। লম্বা বেগুন, এগুলো হচ্ছে যে পেঁয়াজা মরিচ, তারপরে এগুলো হচ্ছে যে দুন্দুল। এগুলো 1.5 গ্রাম বলে দুন্দুল, নোয়াখালীরা বলে দুন্দুল, আর আমরা এখানে চিটিঙ্গারা বলেছি কি করু করু। আমরা তো চিটিঙ্গা না, আমরা চিটিঙ্গা। হ্যাঁ চিটিঙ্গা না? হ্যাঁ। তাহলে চিটিঙ্গা হলে আমরা বলি কি দুন্দুল। এগুলা দুন্দুল, এগুলো লম্বা বেগুন, কাঁচামরিচ। তারপরে এখানে নিয়ে আসলো এই লেবু। এই লেবুতে কি রস আছে? হ্যাঁ। রস হবে? হ্যাঁ, হ্যাঁ, রস আছে। হ্যাঁ। এগুলা দেখতে সুন্দর লাগে আর কি, ভিতরে কোনো রস বেশি নেই। তারপরে এখানে কি নিয়ে আসলো দেখতো কি, এখানে নিয়ে আসলো যে সাইবুল্লা মাছ। সাইবুল্লা মাছ নিয়ে আসছে। দেখো দেখতেছো ভিডিও? হ্যাঁ। সাইবুল্লা মাছ নিয়ে আসছে এখান থেকে। দেখছো মাছগুলা, আসলে মাছগুলা এমনি কেটা কেটা হলে কেউ মাছগুলো অনেক মজা, খুব মজা। আমারও ভালো লাগে। ভাজি করলে এগুলা ভালো লাগে। এই মাছ ভাজি করে ডাল রান্না করলে ভালো লাগে, সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে, সব কিছু দিয়ে খাওয়া যায়। মাছগুলা মজার মাছ, মানে কেটা আর কি, বাচ্চাদের জন্য সমস্যা। বাচ্চারা খাইতে পারে না, বুড়ো মানুষ তো কেটা মেরা সহ চাওয়া চচ্চড়া খেয়ে লাগে।